অনেকেই জানতে চেয়েছো যে নৈনিতাল আলুটা কি জিনিস। নৈনিতাল আলুটা কিন্তু বাজারে সবসময় পাওয়া যায় না বন্ধুরা। তো দেখো আজকে পাওয়া গেছে, তোমাদের দাদা আজকে নিয়েও এসেছে। দেখো এই হলো নৈনিতাল আলু। যে আলুটা কিন্তু বাজারে নর্মাল আলু কত 20 টাকা 25 টাকা কিলো, আর এটা কিন্তু 40 টাকা 50 টাকা কিলো থাকে। অবশ্যই দর্শক বন্ধুরা, আজকে আমি প্রায় 42 টাকা করে কেজি এনেছি এই নৈনিতাল আলু। দেখো নৈনিতাল আলুটা এতটাই খেতে টেস্ট, মানে এতটা ভালো লাগে না, মিষ্টি না না, মানে কি বলবো পানসা বা ওই ধরনের কিছু আঠালো আঠালো ভাব থাকে না, মানে বালি বালি থাকে। আলুটা এত সুন্দর গলে যায়, এত ভালো। আচ্ছা, তো তুমি তার আগে একটা কথা বলো, আজকে তুমি মার মেয়ে মিলে তোমরা রান্না করে কি করছো? রান্নাঘরে আজকে রান্না করছি আমি, মানে আমি বেশি করছি না, মাই বেশি করছে সবটাই। তো আমি তোমাদের শুধু দেখাতে আসলাম, আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে। যেমন কে কে দর্শক বন্ধুদের বলো, এটা দেখে নি বলো। আজকে আমাদের বাড়িতে আসবে আমার বোন এবং বোনের বর। তো তোমরা আমার বোনকে অনেকেই ভিডিওতে দেখেছো, গেম ভিডিওতে, কিন্তু তোমরা হয়তো জানোই না যে আমার বোনের বিয়ে হয়ে গেছে। কিছু কিছু মানুষ হয়তো জানে। তো ও এবং ওর হাজবেন্ড দুজনে আসবে আমাদের বাড়িতে, মানে বাবুকে দেখতে আসবে। তো সেই জন্য যেহেতু রাত্রিবেলা আসবে, তো আমরা এখনই বেশিরভাগ রান্নাটা করে রাখছি। আচ্ছা, তো আজকে দর্শক বন্ধুরা দেখো, এখানে কিন্তু মা রয়েছে আর আমার মাও রয়েছে, সে কিন্তু মাছ কাটছে। মা চিংড়ি মাছ কাটতে গেছে। আচ্ছা। আজকে দিদি রান্না করবে। জানতো দিদির বাড়ি নতুন জামাই আসছে। আমার বাড়িতে গেলে তো আমি জামাইকে খাওয়াই, এখন দিদির বাড়িতে আসছে। না এবারে হলো তোমরা তাহলে দুই মার মেয়ে মিলে এখানে কি কি রান্না করছো একটু দর্শক বন্ধুদের জানাও। দেখো এখানে তুমি এনেছো কাতলা মাছ, নিয়েছো জ্যান্ত কাতলা মাছ বন্ধুরা, জ্যান্ত কাতলা, তার সাথে কিন্তু ভাজাও হচ্ছে। জ্যান্ত কাতলা ঝোল হবে আলু দিয়ে। আচ্ছা, জ্যান্ত কাতলা খাওয়ার মজা কেমন মা তুমি বলো? খুব ভালো লাগে। অনেক মানুষ বলে চালানি কাতলা। চালানি কাতলা ভালো লাগে না কেন বলো তো? টেস্টই আলাদাই না। টেস্ট আলাদা না, অনেক হয় না বড় বড় 5 কেজি 10 কেজি 20 কেজি ওজনের যে বড় বড়, অত বড় মাছের আবার বেশি টেস্ট লাগে, খুব তেল হয়ে যায়, তো আমার ভালো লাগে না মাছ হয়ে যায়। আচ্ছা, সাঁতার কাটে এই বন্ধুরা, এই মাছটা প্রায় 3 কেজি ওজন, সাঁতার কাটে এবং সেই মাছটা কিন্তু টেস্ট আলাদা। আর এই মানে জ্যান্ত রুই হোক, যে বড় বড় রুই গুলো হয় না জ্যান্ত, ওগুলোর টেস্ট তোমার তো খুব প্রিয় জ্যান্ত রুই ফুলকপি দিয়ে। হ্যাঁ, কিন্তু সেটা একদম ছোট গুলো না, একটু বড় গুলো। অবশ্যই। আর হচ্ছে এই জ্যান্ত মানে 1.5 কেজি এইরকম সাইজের বা 1 কেজি প্লাস সাইজের যে রুইগুলো দর্শক বন্ধুরা, ছোট মাছের মতো কাটা বেশি হ্যাঁ, হয়, সেই রুইগুলো কিন্তু সুমির ফুলকপি দিয়ে কিন্তু খুব টেস্ট। সুমি মাঝে মাঝেই বলে যে ভালো লাগে শীতের সময়। অবশ্যই সেটা কিন্তু কাতলা মাছ না, রুই মাছ, জ্যান্ত রুই। হ্যাঁ। আচ্ছা, আর কি রান্না বান্না হচ্ছে? আর এইদিকে দেখো মাথা ভাজছি। কি করছো? কাতলা মাছের মুড়ো। কাতলা মাছের মুড়ো তেলে ভাজছো, কারণটা কি? তেলে ভাজছি, এটা হচ্ছে যে মুগ ডাল দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে হবে ডাল। কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না হবে। আচ্ছা, মুগ ডাল ভাজা হয়ে গেছে। আর এইখানে এই দেখো মা পটল কেটে রেখেছে, পটলের দোরমা হবে বলে। পটলের দরমা হবে। হ্যাঁ। আচ্ছা, পটলের দরমাটা কি দিয়ে? এই দেখো মাছের ফ্রেশ তেল হয়েছে, তেলটা দেখো, মাছের ফ্রেশ তেল, জ্যান্ত মাছের জ্যান্ত তেল একদম। এটা ভাজা হয়ে গেছে, ভালো লাগে খেতে। অল্প ডিম হয়েছে। ডিম হয়েছে। এটা কি দিয়ে করবা মা? এটা পেঁয়াজ দিয়ে, বেগুন দিয়ে? বেগুন দিয়ে দেবো না, বেগুন দিলে ভালো লাগে না, অনেকে খেতে চায় না বেগুন দিলে। বেগুন না দিলে ভালো লাগে। পেঁয়াজ দিয়ে একটু ঝিরিঝিরি করে আলু কুচিয়ে দেবা, একদম ভালো লাগে। আর এই পটলের দোরমা হবে পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে, এটা হবে। আর হচ্ছে সকালবেলা মা শাক ভেজেছে, কলমির শাক, আর সাথে হচ্ছে কি গাটি কচুর তরকারি হয়েছে চিংড়ি মাছ দিয়ে। এই হলো আজকে রেসিপি। তোমরা বলতে পারো যে মাংস নেই কেন, অতিথি আসবে। তো এটা মাংস নেই তার কারণ আজকে অনেক রাত্রেবেলা আসবে। রাত্রেবেলা তো অনেকে রিচ খাবার পছন্দ করে না, যেই কারণে আমরা হালকার উপর খাবারটা রেখেছি। আজকে তাহলে সর্বমোট মিলিয়ে রাতে কি কি খাবার হচ্ছে বলো? রাত্রে তো পটলের ভাপাটা থাকছে, আর ডাল হবে মাছের মাথা দিয়ে, আর মাছের ঝোল আর চাটনি, মাছের রসা আর চাটনি। হ্যাঁ, এটা থাকবে। চাটনি একটু পাপড় করে দিও। হ্যাঁ, পাপড় তো ঘরে আছে। শেষ পাতে একটা পান্তুয়া রেখো। সেটা তুমি নিয়ে আসলেই হয়ে যাবে। অবশ্যই, তুমি বললে আমি নিয়ে আসবো, কোনো ব্যাপার না ওটা। আচ্ছা, একটু দইও দিয়ে দেবো। একটু দইও দিয়ে দেবা। আচ্ছা, আর বলো, আর তাহলে এইটাই হচ্ছে আজকে? এগুলো হচ্ছে, মাংস করছি না আজকে। কিন্তু এবারই তো দর্শক বন্ধুরা কমেন্টস করবে যে বোনের বর আসছে, বোন আসছে, তাইলে এইটুকু খাবার মাত্র? আর ওরা তো রাত্রেবেলা আসবে, রাত্রেবেলা রিচ খাবার খেতে চায় না অনেকেই। এবার যেখানে ওরাও পছন্দ করবে রিচ খাবার, মাংস মাছ সব একবারে হলে না ভালো লাগে না খেতে, যে কারণে আজকে মাছটা করা হয়েছে। আর কালকে তো ওরা থাকবে, তো কালকে আমাদের মানে আরো স্পেশাল অনেক মেনু হবে। তো কালকের ব্লগটা দেখবে তোমরা, আশা করি যদি পারি সম্ভব হয় তো তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই। আর তুমি এটা কিন্তু ঠিক কথা শুনি, বিশেষ করে আমার মনে হয় আমার সব বন্ধুরা, দাদারা, দিদিরা, কাকিমারা, জেঠিমারা একমতই হবে যে বাঙালির পাতে যদি একটু ডাল থাকে আর গন্ধরাজ লেবু থাকে। এই যে লেবু আছে, গন্ধরাজ আছে, পাতি আছে, যে যেটা খাবে, তার সঙ্গে শসা আছে। সেটা তো স্যালাডটা একটা অন্য ব্যাপার মা, কিন্তু গন্ধরাজ লেবু আর ডাল
এটা কিন্তু বাঙালির অনেক প্রিয় একটা খাবার। আর মুগ ডালের সাথে গন্ধরাজ লেবুটা যায়, খুব যায়, খুব যায়, খুব যায় গন্ধরাজ লেবু আর মুগ ডাল, আর তার সাথে যদি থাকে মাছের রসা, জ্যান্ত মাছের রসা, তাহলে কিন্তু কোনো কথাই হবে না। একদমই তাই। তো দর্শক বন্ধুরা, আজকে তো তোমরা জানাও যে আমাদের মেনুটা ঠিকঠাক আছে কিনা। অবশ্যই। আর আজকে তো মা মেয়ে তোমরা দেখছো দুজনে মিলে কিন্তু আজকে রান্নাঘরে না, রান্না আমি বেশি কিছু করছি না, কারণ আমি তো বেশি কিছু করতে পারছি না এখন কারণ বারবার বাবুকে ফিডিং করাতে যেতে হচ্ছে, বাবু কান্না করছে। হ্যাঁ, ওই জন্য এখানে তেল মশলা লাগলে তো খুব মুশকিল, বারবার যাওয়াটা অসুবিধা, কারণ চেঞ্জ করতে হবে তাহলে, নাহলে ওর কাছে গেলে। অবশ্যই অবশ্যই। আর সবচেয়ে বড় কথা হলো আমার মা একটা কথা বলে যে এঁঠো কাটা নিয়ে মাছ মাংস এগুলো ছোঁয়াছুঁই করে বারবার ঢোকাও ঠিক না। এটা কি ঠিক কথা? রান্না করে তারপর কাপড় চোপড় ছেড়ে তোমরা তোমাদের ছোটবেলায় এগুলো মেনে চলতে না? মানতাম বই কি, আরো মানতাম, এর থেকেও বেশি মানতাম। কি কি মানতে একটু বলো। আগেকার দিনে জানো তো কত রাস্তায় বেরোলে গা ঝাড়তাম, আগুন ছুতাম। আগুন ছুতা? হ্যাঁ, আগুন ছুতাম। তারপরে একটু কোনো জায়গায় গেলে পরে কাপড় চোপড় ছেড়ে ছুড়ে হাত পা ধুয়ে গা হাত পা তারপরে বলো মা, আগেকার দিনে আমরা তো এখন আতুর বলতে সেরকম মানে আতুর নরমালি থাকতো আলাদা, এটা থাকে, কিন্তু আগেকার দিনে বিছানাতেই তুলতো না। মানে বিছানা তুলতো না মানে নিচে আমাকে নরমাল পেতে দিত, নিচে রেখে দিত। তাও বিচুলি পেতে, বিচুলি আছে না, বিচুলি খড় যেটা বলে, খাই বিচুলি, ওই বিচুলি পেতে ওর মধ্যে নরমাল একটা চাদর বিছিয়ে ওর মধ্যে মশারি টাঙিয়ে দিত, ওখানে থাকতো, বেরোতে পারবে না। তাহলে সেরকম তো গোয়াল ঘরে দেখি গরু ছাগল কই রকম রাখে। তাই বললে হবে? ওটা মানতে হয়, এটা গৃহস্থদের নিয়ম। কি বলো এইগুলো? ওইরকম। আর তুমি যখন ওখানে, এখানে আমার একটা প্রশ্ন আছে তোমাদের দুজনের কাছেই, হয়তো সুমি আমার সাথে একমত হবে, মা আমার সাথে একমত না হতে পারে। একটা সন্তান যখন একটা মা প্রসব করে, তার মানে মা এখনকার দিন তো সিজারটাই বেশি হয়, নর্মাল ডেলিভারিও হয়, সিজারটাই বেশি হয়, আনুমানিক পাতে সংখ্যা হিসেবে সিজারটা বেশি হয়। কিন্তু এখন আমার প্রশ্ন, একটা মা অনেক মানে জ্বালা যন্ত্রণা বেদনা এইগুলো নিয়ে তার সন্তানকে পৃথিবীর আলো দেখায়, তাই তো সুমি? কিন্তু আমার প্রশ্নটা এখানে, তাইলে একটা সেই মাকে এমনিতে খুব সেনসিটিভ, তার শারীরিক নানা রকম প্রবলেম হতে পারে, তারপর হলো বিভিন্ন রকম ব্যথা বেদনা আসে শরীরে, এমনকি বাচ্চার ঠান্ডা লাগা, অনেক কিছু ব্যাপার তৈরি হতে পারে। তাহলে একটা সন্তান মাকে এবং তার বাচ্চা যখন হসপিটাল থেকে বাড়ি আসবে, তাহলে কি করে তাকে বিচুলি এবং বিচুলি দিয়ে রাখে, আমাকে বলো, এটা বলো, এটা কি উচিত? এটা কি উচিত? মানুষ যেরকম খুব সুখী, বুঝতে পারো না? সুখী না, আমার প্রশ্নটা, আমার কথায় যদি ভুল থাকে আমাকে একটু বুঝিয়ে বলো। কিন্তু কি বলে না, নিয়মের নিয়ম মানতে হয় আমাদের। একটা কথা আমি যতটুকু দেখো মা, একটা কথা বলি তোমাকে, একটা শিশু যখন একদমই ছোট থাকে, নিউবর্ন, অন্তত বিশেষ করে 1 মাস তার যখন জন্ম বয়স হয় না, তার আগে তার স্কিন যেমন সেনসিটিভ থাকে, তার শরীরে রোগ প্রতিরোধ অ্যান্টিবডিও খুব কম তৈরি হয়, তাই তো? এবার যদি সেইটা হয়, তাহলে এই যে বিচলির উপর রাখা হয় বা মেঝেতে রাখা হয় আতুরের জন্য, তাকে সেই বাচ্চাকে এবং তার মাকে ঘরে ঢুকতে দেবে না, তাকে পশুর মতো বাইরে ফেলে রাখবে, এই জিনিসগুলো আমার মনে হয়, আমি জানি না যে এটা আমি কি ভুল বলছি কি ঠিক বলছি, বাট আমার মনে হয় এটা করা উচিত না। কারণ এর ফলে কি বাচ্চার ঠান্ডা লাগতে পারে, মায়ের ঠান্ডা লাগতে পারে, বাচ্চার অযত্নে বিভিন্ন রকম রোগ ব্যাধিতে বাচ্চাকে আক্রমণ করতে পারে। ঠিক বলো, ঠান্ডা জিনিসটাও অতটা বুঝতো না, বুঝতে পেরেছো? অতি মানুষ হয়ে যেত, আর অতি গরম বেশি। তোমার ঘরের থেকে খড় বিচুলিতে রাখলে ওতেও গরম বেশি। আর আমাদের কি একদমই কি যে একদম ঠান্ডার মধ্যে শুতে দিত না? তোমাকেও কি বিচুলিতে রেখেছে বলো? তাই কি ওই মোটা মোটা বিচুলি পেতে, তার উপরে গদি, এরকম বড় বড় গদি করে রাখতো বিচুলিতে তো গরম। আচ্ছা, তাহলে তারপরে মশারি দিয়ে রাখতো, আর মশারি দিতে পারতো না। আচ্ছা, তার সেই ঘরে আর কেউ ঢুকতো না? না, সেই ঘরে ঢুকতো না। রাতে যে আমাদের কাছে থাকতো, সে আসতো রাত্রিবেলা, ও ঠাকুমা থাকতো আমাদের কাছে, ও ঠাকুমা। তারপরে জানো তো আবার বলে কি, যদি কেউ যদি নিতে চায় বাচ্চাটাকে, বলে আমি কোলে নেবো, সে স্নান করার আগেই নিতে পারবে, কারণ ওটা নিয়ে স্নান করতে হবে। মানে এইসব অনেক বলে, এখন মানে না, এখন সমস্যা বেশি, সেই জন্য মানে না। আর এখন তো বলতে গেলে দেখো, এখনকার দিনে সব সিজারের যারা মা হয়, তাদের সত্যি ওরকম করে থাকা সম্ভব না, এটা একদমই সম্ভব না। আমি জানি না, তবে হ্যাঁ, আমি আগেকার মানুষদেরকে তাদের এই চিন্তা ভাবনাটাকেও আমি খারাপ বলছি না, নিশ্চয়ই তারা হয়তো কিন্তু ভেবে চিন্তে কাজটা করতো, বা তখনকার দিনে সামাজিক প্রচলনটাও এমন ছিল। অবশ্যই মানুষ, দেখো মা, মানুষ তো হবেই, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তনশীল। দর্শক বন্ধুরা, এখন যতটা হয়তো যেটুকু চলছে, এর পরে 10 বছর পরে আরো কত উন্নত হবে। যেমন এখন খুব রিসেন্টলি আমি ফেসবুকে লক্ষ্য করছি, অনেক দিদিরা বাচ্চা ডেলিভারি করতে যাওয়ার সময় তারা খুব সেজে গুজে ভালো নাইটি, মানে খুব ভালো ড্রেস পরে যাচ্ছেন। অনেক মানুষ তাতে অবশ্যই, কিন্তু অনেক মানুষ তাদের নোংরা কমেন্টস করছেন। আমি তাদেরকে একটাই কথা বলি, প্লিজ মানসিকতাকে চেঞ্জ করুন। আজকে
কোনো দিদি ভাই যদি বাচ্চা ডেলিভারি করতে যাওয়ার সময় সে যদি একটু সেজে গুজে যায়, তাতে কি তার মন মানসিকতা ভালো থাকে, স্ট্রং থাকে। তাহলে আমরা কেন তাকে বারবার বাজে কথা বলে, নোংরা কথা বলে তাকে বারবার শুধু পিছিয়ে দেবো? বা আপনি হয়তো এই আমার মা, আমার শাশুড়ি মা বলো বা আমার মা বলো, এরা হয়তো সেই সুযোগ সুবিধাটা পায়নি। তোমাদের বেলায় কি ওরকম সেজে গুজে হসপিটালে যেতে পেরেছো? পারোনি। তোমরা হয়তো সেই সুযোগটা পাওনি। তোমরা পাওনি বলে যে আমরা পেয়েছি, বা তার পরবর্তী জেনারেশন পাচ্ছে বলে যে তোমরা তোমাদের রাগটা, তোমাদের ইচ্ছেটাকে ওর মধ্যে ঢেলে দেবা, সেটা তো ঠিক না। তার যে ওটিতে যাচ্ছে বাচ্চাটাকে আনার জন্য, তার মনে যদি জোর থাকে, তাহলে সেখানে অন্য মানুষের বলার আমার মনে হয় না কোনো প্রয়োজন। আমি যদি মনে করি যে না আমি পারবো, আমি সেজে গুজে যাবো, তো সেক্ষেত্রে অন্য মানুষ যে বলবে এই জিনিসটা খারাপ। অবশ্যই। তো দর্শক বন্ধুরা, যেমন আমাকে নিয়ে যেমন কত মানুষ কত কথা বলেছে, হয়তো ওগুলো এখন চাপা পড়ে গেছে, কিন্তু অনেক মানুষ অনেক কথা বলে, ওটি থেকে ভিডিও কেন করেছে, এই সেই, হয়তো লোক ছিল করার, কিন্তু এগুলো কখনো সম্ভব না, এগুলো জায়গা বিশেষে ওগুলো হয়ে যায়, তাই না? সেই অবশ্যই একটা কথা, অবশ্যই তাই। ওই ওটির প্রসঙ্গটা সুমির বলতে চাই, অনেক মানুষ কমেন্টস করেছে তোমার ওটি থেকে আমি ভিডিও করে দিয়েছি। যারা এই ধরনের কমেন্টস করে তাদের মাথায় অন্তত এইটুকু সেন্স যেত, তাহলে অবশ্যই তোমাদের জানাতো এই ভিডিও করে যে আমি ওটিতে যাচ্ছি, কিন্তু ওখানে অ্যালাউ ছিল না আমাদের ওটিতে। অবশ্যই। আর দ্বিতীয় কথা হলো, ওটিতে কখনো ডক্টর, হ্যাঁ এখন রিসেন্টলি কিছু খুব ভালো ভালো নামি দামি খুব হসপিটাল নার্সিং হোম তারা অ্যালাউ করছে শুধুমাত্র হাজবেন্ডকে, কিন্তু আমরা চেয়েছিলাম অ্যালাউ করতে, কিন্তু আমাদের হসপিটাল যেখানে করেছি আমরা, সেখানে আমাদের অ্যালাউ ছিল না। কিন্তু ডক্টর নিজে তার মানে অন্য স্টাফ দিয়ে বা অন্য সিস্টার্স দিয়ে সুমি সেই ভিডিওটা করে দিয়েছিল। তা বলে কি সে ডক্টর কিন্তু গিয়ে বলেনি যে তুমি ভিডিও করো, আমি বলেছিলাম সেই জন্য যে আমি চেয়েছিলাম যে আমার একটা ফটো একটা ভিডিও যদি স্মৃতি হিসেবে থাকে, সেই হিসেবে কিন্তু উনি অ্যালাউ করেছেন। এবং উনি ভেবেছেন যে এটা সত্যি তোমার দেখে দেখে যদি আরো 5 জন এইভাবে মানসিকতা তাদের স্ট্রং হয়, তাহলে প্রবলেম কি? এটা নয় কি যে ডক্টর বলেছে যে আমার প্রমোশন করে দেন, তোকে ফ্রিতে ডেলিভারি করে দেবো, এটা কখনো সম্ভব? তোমরা কিছু কিছু মানুষ এমন কমেন্টস করো, মানে সেগুলো মাথার উপর দিয়ে যায় একদম। আচ্ছা যাই হোক, বাদ দাও সেসব প্রসঙ্গ। তোমরা রান্না বান্না করো, বোন আসবে, ভাই আসবে, অনেক কথাই চলে গেছে, রান্নাঘরে এসে অনেক কথা বলে ফেলেছো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো দিন, বোনরা আসুক, তারপর ওদের সাথে পরিচয় করাবো। রান্না বান্না হোক, খাওয়া দাওয়া করবো, যখন দেখা করবো। আচ্ছা ভালো থাকো। হ্যাঁ চলো টাটা। আর তোমরাও ভালো থাকো দর্শক বন্ধুরা।